শুরু করছি আজকের পর্ব। ঘটনা গল্ফ গ্রিন থানা। তথ্যসূত্র বর্তমান পত্রিকা। কথায় বলে বাগে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে পুলিশের ছোঁয়া তো ছায়াও মারাতে চায় না মানুষ। আদালত, মামলা, বিচার প্রক্রিয়া এড়িয়েই চলতে চান। অথচ গল্ফ গ্রিন থানায় সেদিন সম্পূর্ণ উল্টো পুরাণ। পুলিশ যতই বোঝায় যে সামান্য বিষয়, অহেতুক মামলা মোকদ্দমার পথে গেলে বেজায় ঝক্কি, কিন্তু সবসময় ধর্মের কাহিনী সবার পছন্দ হয় না। এক্ষেত্রেও তাই হলো। অভিযোগকারী জেদ ধরে বসে, আচমকা রঙ্গমঞ্চে প্রবেশ দ্বিতীয় এক ব্যক্তির। বোঝা গেল তিনি হলেন প্রথম ব্যক্তির প্রতিপক্ষ। তিনিও অন্যায়ের বিহিত চান। অভিযোগ ঠুকবেন মনস্থির করেই থানায় এসেছেন। শেষ পর্যন্ত হার মানলেন গল্ফ গ্রিন থানার পুলিশ আধিকারিক। দায়ের হলো দুই পক্ষের অভিযোগ। হাতিঘোড়া কোনো বিষয় নয়, সমস্যাটা গাড়ি রাখা নিয়ে। পার্কিং স্পেস নিয়ে বচসার সূত্রপাত হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বহুতল আবাসনে। একদিন ঘটনার শুরুটা হয়েছিল ঠিক এইভাবে। রাস্তা কি কারোর একার? এই প্রশ্নটাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার ওই বহুতল আবাসনটি। দুই আবাসিকের বচসা শুরু হয় আবাসনের কমন স্পেস নিয়ে। সেই জায়গার অধিকার সবার, তাহলে কেন একজনই বা গাড়ি রাখবেন? রাখলেও একটু চেপে রাখবেন না কেন? তাহলে তো অন্যেরাও গাড়ি রাখতে পারে। এবং সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতর হওয়ায় বহুতল আবাসনের বচসা গড়ায় গল্ফ গ্রিন থানায়। থানায় এসে ডিউটি অফিসারের কাছে আবাসনের ওই বাসিন্দা বলেন তিনি আবাসনের কমন প্লেসে গাড়ি রাখতে চাইছেন। অন্য এক আবাসিক গাড়ি রেখে জায়গা দখল করে রাখছেন, তাই ওই গাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন। পুলিশ তাদের বিষয়টি আপোষে মীমাংসা করে নিতে বলেছিলেন। এমন সময় দ্বিতীয় ব্যক্তিও থানায় হাজির। তিনিও ছাড়বার পাত্র নন। দুই পক্ষই খড়গহস্ত। অভিযোগ জানিয়ে তবেই বাড়ি ফিরবেন। মিটমাটের রাস্তা মাটি হয়ে যাওয়ায় থানার আধিকারিক ঠিক করলেন দুপক্ষ যা চাইছে তাই হোক। তারপর দুজনই দুজনের বিরুদ্ধে অভিযোগ ঠুকে শেষে ক্ষান্ত হন। এই রকম থানার ভিতরে কিছু রহস্য রোমাঞ্চ ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন। থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলবেন না কিন্তু।